আপনার বাসা কি এই জায়গায় ছিল? ওই ওই জায়গায় ছিল? ওই জায়গায় সবন মাতবরের রুম বিল্ডিং ওটা ভেঙে গেছে আজকে 3 দিন আগে। 3 দিন আগে। মানে ঘরে থেকে কোনো কিছু বাই করার আমার উপায় নাই। আপনার তো তাইলে অনেক ক্ষতি হয়েছে নাকি? অনেক ক্ষতি মানে। আচ্ছা, আপনাদের থেকে একটা বিষয় জানতে পারি যে এখন যে বর্তমানে যে এই নদী ভাঙন দেখা দিচ্ছে, কি কারণে নদী ভাঙন দেখা দিচ্ছে একটু নদী বলবেন? ভাঙনটা দেখা যাচ্ছে নদীটা গভীর হয়ে আইতেছে 60-70 ফিট হইয়া। হ্যাঁ অন্তত এটা পাকাপোক্ত ভাবে না বাঁধ দেয় এই এলাকাটাই থাকবো না। এই এলাকা পুরো বিলীন হয়ে না যাবে নদীতে। মানে আপনার ওই পদ্মা সেতু থেকে নিয়ে চায়না কোম্পানির ওই থেকে নিয়ে এই জায়গাটা নরমাল বাঁধ দিছে, এই বাঁধটা থাকবে না। আচ্ছা, এখন আপনাদের একটা আবেদন তো থাকতে পারে। এখন তখন আবেদনে বলছে যে হালকা কিছু বস্তা টস্তা ফেলাইয়া কিছু বা সান্ত্বনা দিতেছে আর কি, কিন্তু বেড়িবাঁধ যদি শক্ত না হয় এই এলাকার কোনো লোকজন থাকতে পারবে না। মানে কোনো লোকের বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। আমরা তো আইসা দেখতে পেলাম যে অনেক লোকের বাড়ি ঘর গেছে, এরা নিঃস্ব হয়ে গেছে, একদম নিশ্চয় হয়ে গেছে। আমার বাড়ি টাঙ্গাইল গাড়ালে, মনে করেন আমি 3 বছর ধরে এই জায়গায় থাকি, মনে করেন যা কিছু কামাই করছিলাম সব চলে গেছে। আপনারা একদম পথে বসায় দিয়ে গেছে একবার পথে বসে না। আজকে সারা রাত্রি মনে করছে ঘরগুলো ভাঙছি। হ্যাঁ সারা রাত্রি আজকে সারা রাত এই ঘর ভাঙিয়ে অন্য জায়গায় আমি যদি 3 দিন মানে 3 জনের কাপড়টা বন্ধ নাই, সব নিয়ে গেছে। হ্যাঁ বিল্ডিং এর ভাড়া থাকতাম। নদী মানে ওই যে আপনার মাওয়া যে আছে, ওই মাওয়ার নদীটা বন্ধ হনে এই নদীটা চুট পড়ছে, মানে চায়নার ওই দিকে দিকে ঘুরেই দিচ্ছে বান দিয়া, এই দিকটা চুট পড়ছে। এটা নদী ছিল না তো, এটা ছিল নদীর পার। নদীর পার ওই জায়গায় নদী ভরাট করে ওই চরটা আর এই চরটা এক ছিল, মাঝখানটা হালকা একটু জায়গা আছে। স্রোতের কারণে ওই দিক দিয়া একটা ইয়া করে দিয়া দিচ্ছে লাইন এই দিক করছে। কারণটা কি? অনেক বালি সরে গেছে গা, নদী হয়ে গেছে গা। আর কিছুদিন আগে ওই যে মানে 2 বছর আগে কিছু মাটি কাটছিল, মাটি কাটে নালটা বাই করছিল, ওই যে যার পদ্মা সেতু করে এই সময় নালটা বাই করছিল, এই বাইনটা এই মনে করছে ধীরে ধীরে বালু মাটি তো এগুলো সরে গেছে আর ভাঙন দেখা দিচ্ছে। আর এই যে বেড়িবাতটা দিচ্ছে, মনে করেন যে আপনার বেড়িবাতটা হালকা একটা করে বলক ফেলাই গেছে, এই নর্মাল বানে থাকছে না, কারণ বেড়িবাতের নিচ দায়িত্বে খোলা হইয়া মানে 60-70 ফিট করে গভীর হয়ে যাইতেছে। এটা তো যে পাকা ছিল, এটা তো উপরে বান। মানে আগে তো এই জায়গাটা বরফ ছিল, আগে তো এই জায়গাটা বরফ ছিল, আপনার 20 ফিট নিচে থেকে বানাইছে। এইটার কন্ট্রাক্টটা যে কালা ছিল ওই সময় ভালো করে এটা বানলে নাই। ওই আপনার পদ্মা সেতু যে ওই বানটা যেভাবে দিছে ওইভাবে যদি দিয়ে তো তাহলে এই বানটা থাকতো, তাছাড়া থাকার কোনো উপায় নাই, এই এলাকার কোনো লোকজন থাকতে পারবো না। নরমাল করে বান দিয়ে দিছে। এটা নিয়ে আবেদন করবেন না আপনারা? এটা নিয়ে আবেদন জানাইতেছে, খালি সবাই খালি ক্যামেরা করেই যায়, কিন্তু দেই না। যখন বস্তা ফেলাইতেছে যেন বাংটা যেন বস্তা ফেলাইতেছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে নাই। সমসাময়িক আর কি পদক্ষেপ নিতেছে, দীর্ঘস্থায়ী কোনো পদক্ষেপ নাই। নাই ওখানে আশা দিছে যে ওই পদ্মা সেতুর বানটা দিছে ওইভাবে বানটা দিয়ে আসছে, কিন্তু বানটা দিছে উজান দিকে, এই দিকে বানটা দিয়ে পানির বাড়িটা এই দিকে খাইতেছে, মানে মাওয়ায় পানিটা ফিরে এই পানিটা এইদিকে আসে, কিন্তু এইদিকে দেয় না, দিছে ওই প্রান্তে, যার কারণে এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত বেশি। 1.5 কিলো ওই যে 1.5 কিলো জায়গায় ওমরা বান দিছে, কিন্তু এইদিকে দিতে দিতে 3 কিলো দিত, তাহলে এই এলাকাগুলো বাইচে গেছে। আচ্ছা ঠিক আছে কাকা, আশা করি আপনাদের দিকে খুব তাড়াতাড়ি মানুষ বা সরকারের লোকজন পদক্ষেপ নেবে, আপনাদের এই জায়গায় নদীর বানের কাজ করবে, আর উন্নত ভাবে কাজ করবে। মানে ওখানকার যে বানগুলা এগুলো বস্তা ফেলানো, এখন সব জায়গায় যে আপনাদের নিউজ করা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মচারী যাদের কাছে পৌঁছানোর দরকার এদের কাছে পৌঁছাইতেছে, এখন সবাই পদক্ষেপ নিবে। বিভিন্ন টিভি চ্যানেলও নিউজ করতেছে বর্তমানে। যদি সরকার কাজগুলা করে দেয় তাহলে এই এলাকাগুলা বাঁচবে, নয় বাঁচবে না। কত মানে ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, গাছতলায় মানে দিন কাটাইতেছে, খানা খাইতে পারতেছে না কোনো। অনেক মানুষই ঘর ছাড়া, দেখা গেছে ভিটা ছাড়া, অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলও চলে আসছে নিউজ করার জন্য তাদের এই ক্ষতির। ঠিক আছে, এই জায়গাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন আসছে, তারাও আইসা বিভিন্ন ধরনের হেল্প করতেছে। নদী ভাঙা মানুষের এই যে ঘর দরজা যেগুলি ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে, তারাও আইসা তাদেরকে আর কি হেল্প করতেছে। যে লোকগুলি এই জায়গায়
বসত ভিটা করেছিল। এই যে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন আইসা তাদের সাথে সাহায্য সহযোগিতা করতেছে। আসলে এই মানুষগুলি এখন জীবনযাত্রা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। এক নিয়তির এক নিষ্ঠুর নির্মম পরিহাসে তারা সবাই। স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে আসছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হয়তো অন্য জায়গায় চলে যাবে। এখন এই জায়গায় যেভাবে ভাঙন দেখা দিচ্ছে সমস্যা। এই সাধারণ এই জিও ব্যাগ তো যেইভাবে স্বরূপটা এদিকে আইতেছে, এই সাধারণ এই জিও ব্যাগ তো মানে কোনো সময় এইগুলি রোধ করতে পারবো না এই নদী ভাঙন। হ্যাঁ, মানে ব্লক যেগুলা যে যতটা নিরাপত্তা, জিও ব্যাগ তো ততটা নিরাপত্তা দিতে পারে না। আর জিও ব্যাগের ওই যে শিলি দেয় না, ওই শিলিটা ওই শিলি কি থাকে পানির বাড়িতে? জিও ব্যাগের ইয়ে কতক্ষণ থাকবে? এইগুলাই হয়, এইগুলাই বাসায় নিয়ে যায় জিও ব্যাগে। সমসাময়িক মানে আর কি তদনগর দিয়া একটা দমন ধরাইলো, এইগুলা সান্ত্বনা বাদে কিছুই না। মানে যেইভাবে নদীর এইদিকে স্রোতটা আইতেছে ওই একটা ধাক্কা খাড়া আর বস্তা যেমন খাড়া করে উঠাইছে আবার নামে যাবে। এও তো বালু, এই কারণে তো সমস্যাটা বেশি। জিও ব্যাগ বইরা রাখছে, জিও ব্যাগ বইরা রেখা দিছে, আর প্রচুর পরিমাণে জিও ব্যাগ এই জায়গায় নিয়ে আসছে। এই বালু না পানি নামা ধরলে পানির সাথে খুব তাড়াতাড়ি বালু ইয়ে হয়ে যায়, মিক্স হয়ে যায়, যার কারণে খুব তাড়াতাড়ি নদী ভাঙন দেখা যায়। জিও ব্যাগ ভরে রেখে দিছে। কি একটা অবস্থা হয়ে যাবে ঠেঙ্গা নিজে পদ্মা সেতু। মানুষের অনেক ক্ষতি হয়ে গেল, এটা বলতে মানে মানুষ এখন অতিষ্ঠ যে আমাদের এরকম ক্ষতি হইলো। অনেকের সাথে কথা বলে জানতে পারলাম অনেকের অনেক অভিযোগ যে তারা এইভাবে ক্ষতির সম্মুখীন হলো। রাষ্ট্র যদি তাদের আরও ভালোভাবে সহায়তার হাত বাড়িয়ে দিত বা এই জায়গায় ভালোভাবে কাজ করতো তাহলে এই ক্ষতিটা হতো না। আমি এই যে সব দিকে একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি, আর এটা হচ্ছে আমি দেখছেন কত সারি বান্ধা জিও ব্যাগ ফেলাই দিতেছে যাতে করে এই সমস্যা আর না হয়। তবে এইভাবে সমসাময়িকের জন্য কোনো পদক্ষেপ নিলে চলবে না। যদি পদ্মার পাড়ের লোকজনকে বাঁচাতে হয় তাহলে আরও ভালোভাবে এই জায়গায় বেড়িবাঁধ নির্মাণ করতে হবে যাতে করে মানুষের জীবন নিরাপত্তাহীনতায় না থাকে, নিরাপদে তারা বসবাস করতে পারে। দেখছেন এই যে জিও ব্যাগগুলি আর কত ভাঙন। আশা করি সবাই একটু এদিকে নজর দিয়ে রাখবেন। যারা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আছেন তারা আপনাদের উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তাদের সাথে কথা বলে আপনারা একটু ঠিক করবেন যাতে করে এই জায়গার দিকে ভালো একটা নজর থাকে, মানুষ যাতে করে ভালোভাবে বেঁচে থাকতে পারে। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই জায়গার বাড়িঘর এরা সবাই টিন যা আছে ঘর দরজা এগুলো অলরেডি ভাঙা শুরু করছে। আবার অনেকে এগুলো নেয় নেই, বাড়িঘর বা ঘর দরজা এগুলো এখনও খোলায় নেয় নেই। অনেকে আবার নিয়ে গেছে, যাদের একটু টেনশন বেশি তারা নিয়ে গেছে যে যা আছে এটাও চলে যাবে এই কারণে। এই জায়গায় আবার এই যে বৃষ্টির কারণে আরও ভাঙা দেখা দিতেছে।
সান্ত্বনা হিসাবে জিও ব্যাগ তো বেশিক্ষণ থাকবো না। জিও ব্যাগ বৃষ্টি বৃষ্টি নামছে, এই যে জিও ব্যাগ যেভাবে দিছে, জিও ব্যাগ দিছে এটা কিন্তু অলরেডি এখনই নিয়ে নিতেছে। আর এই জায়গায় আরো বেশি ভাঙন দেখা দিতেছে। ঠিক আছে, এটাই এখন বর্তমান গিয়ে পরিস্থিতি। এই জায়গা মানে দুর্বিষহ যন্ত্রণায় সবাই ভুগতেছে মানুষজন। এটা একটা অনিশ্চিত যাত্রাটা, পুরো আসলে বলা চলে যে অনিশ্চিত যাত্রা। এই জায়গায় যারা ছিল এরা কিন্তু আগে ঠিকই খায়া পুরে বাইসা ছিল, আর এখন তো দেখা গেছে নদীতে ভাইঙা নিয়ে গেছে, লোকজনগুলি একদম পথে বসে গেছে। এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয়। অনেক মানুষের এই জায়গায় ক্ষয়ক্ষতি হইল, অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাইবে, অলরেডি দাঁড়ায় যাইবে কি অলরেডি গেছে গা, অলরেডি মানুষ রাস্তায় দাঁড়ায় গেছে, রাস্তায় পড়ে গেছে গা, নিঃস্ব বলা চলে। এই যে দেখেন এটা ভেঙে গেছে গা, আর এখন এটা ভিতর দিয়ে যাইতে হবে। এই যে এই জায়গায় ছিল রান্নাঘর। মোটামুটি ভালো একটা ইয়ে ছিল। এই জায়গা থেকে নিয়ে গেছে। এই যে এই বসতবিরা সব, এই বসতবিটা সব কিছু ভাইয়া এই পাশেটা চলে গেছে, আর এই পাশে যেই ঘরটা ছিল এই ঘরটা আর কি এরা নিয়ে নিতে পারছে। এরপরে দেখেন যে টিন টুন এখনো রয়ে গেছে। এই চাচার সাথে কথা বলছিলাম, এটা ছিল যে তাদের 1.5 তলা এক বাড়ি, কাঠের টিনের বাড়ি, তো এই জায়গায় অন্যরকমভাবে সবাই তৈরি করে, অনেকটা রিক্স। এইগুলো তো আমরা যাওয়ার সময় দেখে গেছি আসছিল। এখন তো অনেক রিক্স ব্যাপার আছে। এই নারকেল গাছগুলো চলে যাইবে মনে হয়। কি করা ছিল না এই যে কত সুন্দর একটা ঘর, আর এটা এই ঘরটা নদী ভাঙনের অপেক্ষায় আছে আর কি। নদী ভাঙে এই ঘরটা নিয়ে যাবে, এই কারণে এরকম একটা অপেক্ষায় মনে হয় না। দেখেন ওই যে কতটুকু দূরে এই ঘরটা থেকে, কতটুকু দূরে বা এই ঘরের থেকে কতটুকু দূরে নদী ভাঙন। এই যে বেশি দূরে না, মাত্র কয়েক মিটার। এত ক্ষতি হইতেছে মানুষের জীবনযাত্রায়। মানুষ আসলে অনেক কষ্টে আছে এই অঞ্চলের মানুষ, বা এই পাশে এই পারে যারা বসবাস করে এরা অনেক কষ্টে আছে। এই পাশে হচ্ছে মাঝিরঘাট, এটা মাঝিরঘাটেরই একটা অংশ। আর এই পাশে একটা সময় এই জায়গা থেকে বাসে লোকজন যাতায়াত করতে, এটা মাঝিরঘাট হিসাবে পরিচিত। তো এই জায়গা থেকে লঞ্চে আমরা ঢাকা যাইতাম, তারপরে এই জায়গায় আবার বাস আসতো, বাসে করে আবার চলে আসতাম। এইভাবে এই জায়গা থেকে আমার লোকজন স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতো এই জায়গাটাকে। তো আমরা এখন আসছি মোটরসাইকেলের কাছাকাছি, আমাদের মোটরসাইকেলটা এখন আমরা নিয়ে তারপর চলে যাব। তো চলে যাওয়ার আগে এই জায়গাটা আবার একটু ঘুরে দেখে আসি, তো এই জন্য একটু এদিকে আসা। এই জায়গারও কিছু অংশ, হাতের ডান দিকে কিছু অংশ ভাঙছে, আর হাতের বাম দিকে যে পদ্মা সেতু আছে এই দিকে ভাঙে নেই। আর এই যে দেখেন যে এই দিক থেকে ভাঙা শুরু করছে একদম ওই দিকে, আর এই সাইডটাতে বেশি ভাঙে নেই আর কি। এই সাইডে এখনো ভাঙন দেখা দেয়নি। লোকজন এখন এই জায়গার অনেক চাপে আছে, সবাই ভয় ভীতিতে আছে, না জানি কখন তাদের শেষ সম্বলটুকু ভাঙা শুরু হয়ে যায়, নদীতে ভাঙা ধরে। তো এই জন্য সংশ্লিষ্ট সবাইকে বলবো আপনারা একটু এগিয়ে আসুন, ভালোভাবে কাজ করুন, মানুষের নিরাপত্তায় কাজ করুন। তো আমরা এখন চলে যাইতেছি, আমাদেরকে যেহেতু শরীয়তপুর সদরে যেতে হবে এজন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ বৃষ্টি তো একটু থামে আবার বৃষ্টি নামে। এই অল্প অল্প বৃষ্টির কারণে
আমরা যদি বৈশা থাকি তখন যদি আরো বেশি বৃষ্টি নামে যাইতে যাইতে তখন আমাদেরকে আরো বেশি সমস্যায় পড়তে হবে। এই জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিতেছি। আর দেখেন যে যাইতেছি আর আমাদের ক্যামেরাতে বৃষ্টির পানি পড়তেছে আর ক্যামেরা গোলায় আসতেছে, এরকম একটা অবস্থা। বৃষ্টির কারণে আসলে সমস্যায় সম্মুখীন হতে হলো। আর এই নদী ভাঙনও মনে হয় যে অতিরিক্ত মাত্রায় যে বৃষ্টিটা নামছে, বৃষ্টির ইয়ে থেকে যে নদীতে যেই জোয়ার আসছে, এই জোয়ারের কারণেই এই পাড়টা ভাঙা শুরু করছে। আশা করি আপনারা সবাই একটু এই ভিডিওটা একটু তুলে ধরবেন মানুষের কাছে, যাতে করে এই অসহায় মানুষের পাশে, বর্তমানে যারা নদী ভাঙনের কারণে ভিটামাটি সব কিছু হারাইছে, এই অসহায় মানুষের পাশে সবাই দাঁড়াইতে পারে। আমাদের সবারই দাঁড়ানো উচিত। আমার যদি ওরকমভাবে সামর্থ্য থাকতো আমি তাদের পাশে পুরোপুরি দাঁড়াইতাম। আর যেহেতু আমার এখন ওই সামর্থ্যটা নাই, তবে ইনশাল্লাহ একদিন হবে। আপনারা যারা যারা সামর্থ্যবান আছেন সবাই একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।